This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এদিকে সন্দেশখালী যাচ্ছেন জাতীয় তপশিলি জনজাতি কমিশনের চেয়ারম্যান ইনচার্জ অরুণ হালদার। তার নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভাইস চেয়ারম্যান জানিয়েছেন যে সন্দেশখালীতে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষরা বেশি বসবাস করেন, তাদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ উঠেছে। সেই অভিযোগই খতিয়ে দেখতে তারা সন্দেশখালী যাচ্ছেন বলে জানাচ্ছেন অরুণ হালদার। রাষ্ট্রীয় কমিশন চুপ করে বসে থাকতে পারে না। আমি সেটা একটা তদন্ত করতে এসেছি, জানতে চেয়েছি যেখানে কী ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্ট কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে বলবো যে এগুলো আপনারা ব্যবস্থা করুন, এটাই আমার কাজ। কিন্তু সেই কাজে বাধা দেওয়ার প্রচেষ্টা চলছে। ইভেন যা প্রোটোকল দেওয়া উচিত রাজ্য সরকারের কোনো প্রোটোকল সেখানে নেই। ইভেন আমাদের নিজেদের ব্যবস্থায় এই সমস্ত গাড়ির ব্যবস্থা করতে, যেটা সম্পূর্ণ আইন বিরোধী, সমস্ত সংবিধান বিরোধী কাজ চলছে এখানে। এটা আজকে দেখার জন্য আমি এসেছি। অরুণ হালদারের বক্তব্য শুনলাম শশী পাঁজা, তিনি কি বলছেন এবারে শুনুন। আপনার নৈতিক অধিকার নেই এসসি এসটি চেয়ারম্যান নিজেকে বলেন, যান আগে মধ্যপ্রদেশ যান, তারপর সন্দেশখালী যাবেন কিনা আমরা আপনাদেরকে বলে দেব। তার এত আস্পর্ধা জবাব নেই দেন। আপনি জাতীয় স্তরে এসসি এসটি চেয়ারম্যান হয়েছেন, আগে মধ্যপ্রদেশ ঘুরে আসবেন, সন্দেশখালী আপনি যাবেন না, আপনাকে যেতে দেয়া হবে না। এই প্রতিদিন আসবে এক একজন আর মনে করছে ওই জায়গাটাকে তপ্ত করবো, উস্কাবো। আর এদিকে টাকিতে তুলকালামের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন কোয়েল সুকান্ত মজুমদার। বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। আজ সকালে তার কেমন অবস্থা শারীরিক আমরা জানবো। প্রতিনিধি সুদীপ্ত কংসবণিক রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্তর সঙ্গে কথা বলবো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, মাথায়, বুকে, ঘাড়ে, পায়ে সিটি স্ক্যান হয়েছে তার। চিকিৎসার জন্য এসএন সিংয়ের নেতৃত্বে মেডিকেল টিম গঠন করা হয়েছে। রাজ্য বিজেপি নেতারা জানিয়েছেন আচ্ছন্ন ভাব রয়েছে সুকান্তর, তাকে অক্সিজেন এবং স্যালাইনও দেওয়া হয়। আজ সকালের কি অবস্থা কথা বলবো, প্রতিনিধি সুদীপ্ত কংসবণিক রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, দেখো, এখন অবধি এটা জানা যাচ্ছে সুকান্ত মজুমদারের এমআরআই রিপোর্ট এসছে, তাতে দেখা যাচ্ছে তাতে বাইরে থেকে কোনো তার কিন্তু সেরকমভাবে যে চোট আঘাত বা সেরকম কিছুই নেই। কিন্তু ইন্টারনাল কোনো হ্যামারেজ রয়েছে কিনা বা কিছু ভিতরে তার কী অবস্থা রয়েছে তার জন্য এখনও তাকে ভর্তি রাখা রয়েছে এবং সেই দিকে নজর রাখা হচ্ছে। তার যে বমি বমি ভাব ছিল এবং তন্দ্রাচ্ছন্ন যে ভাবটা রয়েছে, যার মধ্যে তিনি একটা ঘোরের মধ্যে রয়েছেন, বারবার করে কালকে থেকে বলা হচ্ছে যখন থেকে তিনি ভর্তি হয়েছিলেন, সেই ভাবটা কিন্তু এখনও রয়েছে। এবং রাত্রেবেলা তাকে সফট ডায়েট দেওয়া হয় যাতে নরম জাতীয় কিছু খাবার বা স্যালাইন এইটার উপরেই বেশিটা রয়েছে। তাছাড়া এখনও অবধি আর কিছুই নেই। বারবার বলা হচ্ছে যে এমআরআই রিপোর্ট এসছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বাইরে থেকে আলাদা করে কোনো রকম কোনো কিছু নেই। কিন্তু ইন্টারনাল হ্যামারেজ, যে তার যেহেতু মাথায়, ঘাড়ে এবং তার কোমরে যে চোটটা লেগেছে, তার জন্য ইন্টারনাল হ্যামারেজ কী কী হয়েছে সেইটা দেখার জন্য এখনও ডাক্তাররা তাকে রেখে দিয়েছে। ধন্যবাদ। পরে খবরে আসি হুগলির হরিপালের খবর। সেখানে এক মহিলা সবজি বিক্রেতাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে আর তারই প্রতিবাদে প্রবল বিক্ষোভ। হুগলির হরিপালের মালিয়া স্টেশন সংলগ্ন এলাকার এই ঘটনা। সূত্র মারফত জানা যাচ্ছে নালিকুল বাজারে কফি বিক্রি করতে যাচ্ছিলেন ওই মহিলা। অভিযোগ, মালিয়া স্টেশনের কাছে পুলিশের বোর্ড লাগানো একটি গাড়ি থেকে নেমে 2-4 জন মহিলাকে হেনস্থা করেন। মহিলা চিৎকার করেন, স্থানীয় লোকজন জড়ো হয়ে যান, বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তদের শাস্তির দাবি জানান স্থানীয়রা। গাড়ি ভাঙচুর করা হয়। হরিপাল থানার পুলিশ পৌঁছলে তাদের সঙ্গে বচসা, তারপরে হাতাহাতি। আমাকে বলছে দাঁড়াও দাঁড়াও, আমি বলছি কি করতে দাঁড়াবো, তাই যে শুধু শুধু যখন দাঁড়াইনি তখন আমাকে বলছে ধর ওকে ধর, তখন আমি ছুটে পাইলে আসছি। আসার পরে এখানে দরাম করে পড়ে গেছি। পড়ে যাবার পরে এখানে গাড়ি দাঁড় করিয়ে আমাকে দুজন নেবে, আমার দুটো ডানা ধরেছে। ধরার পর আমি তখন বলছি ভাই আমি তো তোদের অন্যায় করিনি, দোষ করিনি, কেন তুই আমার গরম করছিস? তোর তো আমি দিদির মতন, ছেড়ে দে, এই ছাড়বা কেন, এই তোরা বেরিয়ে আয় বেরিয়ে আয়, ওকে তোল, টেনে তোল। তখন আমার স্বামী এসেছে, স্বামী বলছে ছাড়া, যখনই বললো স্বামী বলছে ছাড়া, তখন আমার স্বামীকে ঠেলে ফেলে দিল। ঠেলে ফেলে দেওয়ার পর আমার স্বামীকে বলছি বাঁচাও, আমাকে ওরা মেরে ফেলবে। তখন আমার স্বামী কি করছে, স্টেশন থেকে ছুটে যে লোক ডাকছে। মানে আমরা বাগদি, কুলি, হাড়ি, মুচি বলে আমরা নিচু জাত, আমাদের মেয়েদের ইজ্জতের দাম নেই। আজকে পুলিশ, আবগারি দপ্তরের পুলিশ তার গাড়ি নিয়ে সারা রাত রেড করে, হোটেলে গিয়ে মদ খায়, আর ভোরবেলা গিয়ে নারী নির্যাতন করে, নারীকে তুলে নিয়ে। আজকে চিন্তা করুন, ওই বাড়ির দিদিটাকে যদি গাড়িতে তুলে নিয়ে যেত, তার উপর শারীরিক নির্যাতন হতো, এমনকি তাকে মার্ডার পর্যন্ত করে ভাসিয়েও দিত।